আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো স্বাগতম জানাই শুরু করছি আমার আজকে আরেকটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকে রেসিপি চিকেন রোস্ট। আর এই রোস্টটা আমি এত সহজভাবে রান্না করেছি, আপনারা পুরোটা ভিডিও না দেখলে বিশ্বাস করবেন না। খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যদি ভালো লাগে আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। দেখিয়ে দিচ্ছি আমার আজকে রোস্ট তৈরি করতে কি কি লাগছে। প্রথমে আমি একটি হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি, অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব মুরগির মাংস। আর এই মুরগির মাংসটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়েছি হালকা একটু লবণ, তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে তারপর আমি মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এই মুরগির মাংসটাকে হালকা করে ভেজে নেব। আর এই মুরগিটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, যেহেতু এটা সোনালী মুরগি, প্রায় দেশি মুরগির মতোই। তাই আমি এই মুরগিটাকে আমি হালকা একটু লালচে রং করে ভেজে নেব। আর আপনারা ইচ্ছা করলে ব্রয়লার মুরগিও নিতে পারেন। ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা ইচ্ছা করে চীনাবাদাম, পেস্তা বাদাম যেটা নিতে পারেন। তো আমি কাঠবাদামই দিয়েছি। এখন এই মশলাটাকে আমি সময় ধরে কিছুক্ষণের জন্য আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব আমি আধা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর ভালো একটা রান্না করতে হলে মশলা কষানো কিন্তু খুবই জরুরি। তাই একটু চুলার আঁচ কমিয়ে একটু ওর সময় ধরে আস্তে আস্তে করে মশলা ভেজে নিলে এতে রান্নাটা খুব ভালো হয়। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। এখন আমি মুরগির মাংসের সাথে মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। এই টমেটো সস দিয়ে তারপর আমি মুরগির মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন তেলের সাথে মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর মুরগিটাও একটু ভুনা ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ টমেটো সস। প্রথমে আমি যে টমেটো সস দিয়েছিলাম সেটা পরিমাণে কম হয়েছিল, তাই এখন আমি আরও 1 টেবিল চামচ টমেটো সস পানির সাথে গুলিয়ে তারপর আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর টমেটো সস যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই, বরঞ্চ খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে এখানে আমি টোটাল 2 টেবিল চামচ হলেই আমি মুরগিটাকে নামিয়ে নেব। তো আশা করি আমার এই সহজ রান্নার প্রসেসটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমার সেম রেসিপি ফলো করে একবার হলেও চেষ্টা করবেন এই মুরগির রোস্টটা তৈরি করতে, তখন বুঝতে পারবেন যে এই মুরগির রোস্টটা কতটা মজার ছিল। আর আপনারা দেখেছেন অবশ্যই যে এই মুরগির রোস্টের মধ্যে তেমন কোনো মশলাই ব্যবহার করিনি, কোনো দধি বা কোনো ঘি বা কোনো কেওড়ার জল এসব কোনো কিছুই লাগেনি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মুরগির রোস্টটা তৈরি করেছি। এখন ভালো একটি ফ্লেভারের জন্য আমি আরও একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। তো আমার এই সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যদি ভিডিও ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।